हेलो फ्रेंड्स, आज আমরা ট্রাইগোনোমেট্রির বেশ কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব যা কিনা প্রিভিয়াস ইয়ারেও এসেছে এবং 2021 মাধ্যমিকেও আসবে বা আসার মতো সম্ভাবনা আছে। আর এই সমস্ত প্রবলেমে আমরা সব কিছুই ভিজুয়ালি মেনটেন্স করব। ভিজুয়ালি মতলব উইদাউট ফর্মুলা, মতলব ফর্মুলা মুখস্থ না করে। তো দেখা যাক ফর্মুলা মুখস্থ না করে আমরা কি করে প্রবলেম সলভ করতে পারি। তো এর জন্য আমরা প্রিভিয়াস ক্লাসের একটা ভিজুয়ালাইজ সিস্টেম ড্র করছি। এটা হচ্ছে আমরা দেখেছি সুপার হেক্সাগন মানে সুষম ষড়ভুজ। এক্ষেত্রে আমরা কি করেছিলাম, ট্যান থিটা হেয়ার, sin theta, cos theta, cot theta, cosec theta, and next sec theta. We join diagonal and replace 1 center. 1 add করলাম সেন্টারে। Now এরকম একটা ফিগার আমরা জানি। প্রপার্টিকে আমরা তিন ধরনের প্রপার্টি এখানে পেয়েছিলাম। ফার্স্ট ওয়ান রেসিপ্রোকাল রিলেশন। নাম্বার 2 পেয়েছিলাম কমপ্লিমেন্টারি complementary relation. Number 3 triangular property. আমরা এই তিন রিলেশন দিয়ে ট্রাইগোনোমেট্রির প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আসা যাক ফার্স্ট প্রবলেম। Problem number 1, cos theta plus cos square theta equals to 1 হলে sin square theta plus sin to the power 4 theta equals to 1 প্রমাণ করতে হবে। প্রমাণ করো। তো আমরা এখানে প্রবলেমে দেখতে পাচ্ছি, তো কি দেখতে পাচ্ছি, স্কোয়ার আছে, তার মানে পাওয়ার আছে। এ কোন ফর্মুলা থেকে হয়? ফার্স্ট ওয়ান রেসিপ্রোকাল রিলেশন হবে না, সেকেন্ড কমপ্লিমেন্টারি রিলেশন আসবে না, থার্ড প্রপার্টি বেসিস হলো ট্রায়াঙ্গুলার প্রপার্টি। তো এক্ষেত্রে এই প্রবলেম সলভ করার জন্য আমার ট্রায়াঙ্গুলার প্রপার্টি দরকার। তাহলে ট্রায়াঙ্গুলার প্রপার্টির মধ্যে তিন প্রপার্টি আছে। সে কি? ফার্স্ট ওয়ান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, সেকেন্ড ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, অ্যান্ড থার্ড 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তো তিন প্রপার্টির মধ্যে আমার লাগবে, যেহেতু প্রবলেমটা সাইন কস রিলেটেড, তাই আমার কি লাগবে, আমার ফার্স্ট ওয়ান ট্রায়াঙ্গুলার প্রপার্টিটাই প্রয়োজন হবে। সো আমরা দেখি এটা দেওয়া আছে, এটা থেকে আমরা কি করতে পারি, cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এ রাইট সাইডে চলে গেল, তো মাইনাস হয়ে গেল। উই নো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, সো কী হবে, 1 মাইনাস কস স্কোয়ার কী হবে, তাহলে সাইন স্কোয়ার হবে। দ্যাট ইজ cos থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা।
আমাকে যে প্রবলেম সলভ করতে দিয়েছে বা প্রমাণ করতে দিয়েছে সেখানে কি হচ্ছে কস কোনো কিছু নেই, সেখানে সাইন আছে, তাহলে এই কসটাকে আমাকে তুলতে হবে। আবার দেখা যাক এখানে একটা সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে, তো ওটা বানাতে গেলে আমাকে কি করতে হবে, বোথ সাইড স্কোয়ার করতে হবে, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। নাও উই গেট সাইন টু দি পাওয়ার 4 থিটা। এগেইন সাইন স্কোয়ার থিটা আমার দরকার, সো আমি কী করবো, কস স্কোয়ারকে ওর রিপিট করবো 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে। কস স্কোয়ার ইকুয়ালস টু কি, বেসিক্যালি কী ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে কস স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। যদি আমরা এটাকে রাইট সাইডে নিই তো পজিটিভ হয়ে যাবে, দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1 অ্যান্ড প্রুভড। আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ করলাম। তো বেসিক্যালি এই প্রবলেম করার জন্য আমার শুধু ট্রায়াঙ্গুলার প্রপার্টির ফার্স্ট প্রপার্টিটা প্রয়োজন। ক্লিয়ার? So we go to next problem. Problem number 2. Sin to the power 4 theta plus sin square theta equals to 1 হলে tan 4 theta minus tan square theta equals to 1, এটা প্রমাণ করো। সিমিলার প্রবলেম, স্কোয়ারিং সিস্টেম, তো আমার ট্রায়াঙ্গুলার প্রপার্টি চাই। কি করব আমরা, সাইনের ফর্ম থেকে টেনের ফর্মে যাব। দেখা যাক, যদি আমি সাইন 4 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করলাম, এ সাইন রাইট সাইডে নিয়ে নিলাম। সো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, that is sin to the power 4 theta equals to cos square theta. Now we have to tan to the power 4 theta. We know tan theta equals to sin theta by cos theta. তাহলে tan to the power 4 theta মানে sin to the power 4 theta by cos to the power 4 theta। আমরা কি করব, both সাইডে sin to the power 4 theta by cos to the power 4 theta, cos square theta by cos to the power 4 theta দিয়ে আমরা cos to the power 4 theta দিয়ে ডিভাইড করলাম। এর ফলে কি হচ্ছে, sin by cos ইকুয়ালস টু কী হবে, tan to the power 4 theta ইকুয়ালস টু 1 by cos square theta। এবার দেখা যাক 1 by cos, cos-এর সঙ্গে tan কি করে নিয়ে আসবো না, 1 by cos cos-এর সঙ্গে রিলেটেড sec রিসিপ্রোকাল রিলেশনে আছে, আর সেকের সঙ্গে tan মানে ট্রায়াঙ্গুলার প্রপার্টি বেসিসে আসবে। তাহলে আমরা কি করব, tan of 4 theta equals to sec square theta. Now tan of 4 theta equals to tan square plus 1 equals to sec square. তাহলে কি লিখব, sec square is equal to tan square theta plus 1. This tan square theta left side নিয়ে নিলে tan to the power 4 theta minus tan square theta equals to 1. Proved. Clear? মজাদার প্রবলেম, খুব ইজিলি সলভ করা যায় কিন্তু সিস্টেমেটিক ওয়েতে। ঠিক আছে, নেক্সট প্রবলেম। Problem number 3.
3 sin theta plus cos theta divided by sin theta minus cos theta equals to 5 হলে tan theta equals to কত? আমরা একটা ক্ল্যারিফাই নিয়ে আসছি, যেটা হচ্ছে উপরে কি আছে sin theta plus cos theta, নিচে sin theta minus cos theta, দ্যাট ইজ উপরে হচ্ছে a প্লাস বি এবং নিচে হচ্ছে a মাইনাস বি। এই ফর্মেটে কোনো প্রবলেম থাকলে তাকে আমরা সমানুপাতের প্রপার্টি দিয়ে সলভ করতে পারি। দ্যাট ইজ সমানুপাতের প্রপার্টি হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কি যোগ ভাগ প্রক্রিয়া? না, উপরে উপরে এইরকম হবে, দ্যাট ইজ সাইন থিটা প্লাস কস থিটা, এটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা divided by sin theta plus cos theta minus sin theta minus cos theta equals to লেফট সাইডে যে কাজ করলাম আমি রাইট সাইডে সেম কাজ করব। 5 আছে মানে 5 এর নিচে 1 আছে, দ্যাট ইজ আমরা লিখব 5 প্লাস 1 বাই 5 মাইনাস 1। এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। উপরে যোগ আগে করেছি, পরে বিয়োগ করেছি, তাই এটাকে কি বলবো আমরা? যোগ ভাগ বিক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। খুবই ভাইটাল প্রপার্টি যোগ ভাগ প্রক্রিয়া। বড় বড় প্রবলেম অনেক ছোট করেই সলভ করা যায়। যাই হোক, এখানে কি হবে? কস আর কস ভ্যানিশ হবে, সাইন আর সাইন ভ্যানিশ হবে, দ্যাট ইজ কি হবে? উপরে 2 সাইন থিটা, নিচে কি হবে? 2 কস থিটা। রাইট সাইড কি বলছে? 5 প্লাস 1 দ্যাট ইজ 6 অ্যান্ড 5 মাইনাস 1 দ্যাট ইজ 4। 2 ভ্যানিশ হবে, 2 দিয়ে ক্রস করলে 3/2। এবার আসি আমরা সাইন থিটা বাই কস থিটা। এমাত্র বললাম ট্যান থিটা ইজ ইকাল টু কি? সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ ট্যান থিটা ইজ ইকাল টু 3/2। ট্যান থিটার ভ্যালু হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট প্রবলেম যাই। খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। ট্যান থিটা প্লাস সাইন থিটা এম অ্যান্ড ট্যান থিটা মাইনাস সাইন থিটা এন হলে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে কি এম স্কোয়ার minus n square equals to 4 root mn। আমরা এই প্রবলেমটাকে লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি। লেফট হ্যান্ড সাইড কি দেয়া আছে? m স্কোয়ার মাইনাস m স্কোয়ার। তো m এর ভ্যালু কি? না, m এর ভ্যালু হচ্ছে tan theta plus sin theta whole square minus tan theta minus sin theta whole square। কি হবে এটা? 4 tan theta into sin theta 4ab ফরম্যাট। এটা কি করে মনে থাকে আমি বলে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অ্যান্ড a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্ট এবং সেকেন্ড যদি জয়েন করি তাহলে আমরা কি হবে? 2ab থাকবে না, দ্যাট ইজ 2 টাইমস অফ a স্কোয়ার প্লাস 2 টাইমস অফ বি স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দাঁড়াবে। আদারওয়াইজ যদি আমরা এটাকে 1 টু মাইনাস সাবট্রাক্ট করি মানে বিয়োগ করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি বিয়োগ করি তো a স্কোয়ার বি স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, দ্যাট ইজ
এটা প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 4ab হবে। তার মানে 4ab ফরম্যাট কী দাঁড়াচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 টাইমস অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাট দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এবার আমরা দেখি যে আমাদের কি প্রুভ করতে হবে। 4√mn, এখানে অ্যাডিশনালি কি আছে, রুট একটা আছে, একটা রুট আছে। তাহলে এক্সট্রা আমি কি করব, এখানে পুশ করব, রুট ফোর্স করলাম। রুট যেই ফোর্স করলাম সেই কি হয়ে যাবে, এটা tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটায় দাঁড়াবে। কেন কি, স্কোয়ার রুট অ্যান্ড স্কোয়ার ভ্যানিশ, স্কোয়ার রুট অ্যান্ড স্কোয়ার ভ্যানিশ, দ্যাট ইজ tan থিটা সাইন থিটা বরাবর। এবার আমরা কি করব, 4√of tan স্কোয়ার থিটা সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা করলাম। 4 টাইমস অফ √, মাল্টিপ্লাই যদি করি তো tan স্কোয়ার থিটা মাইনাস tan মানেই হচ্ছে সাইন বাই কস, তাহলে কস আর কস ক্যান্সেল আউট হবে, দ্যাট ইজ সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার থিটা হবে। তো 4 টাইমস অফ √of tan থিটা প্লাস সাইন থিটা, tan থিটা মাইনাস সাইন থিটা। ওকে, 4 times of this value m and n, that is right hand side proved. Clear? খুবই ভাইটাল প্রবলেম। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম ডিসকাস করব। ওকে, প্রবলেম নাম্বার 5। সাইন থিটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলে দেখাতে হবে, দেখাও যে কি cot theta equals to 2pq by p square minus q square, where p greater than q and 0 degree less than theta less than 90 degree। এই কন্ডিশন এই প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করা আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, সাইন থিটা ইজ ইকুয়াল টু দিস। ক্ল্যারিটি নিয়ে আসতে হবে এই প্রবলেম সলভ করতে গেলে। আমরা প্রবলেমে দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এই পার্টে বা এর ক্ষেত্রে যে গিভেন কন্ডিশন উপরে দেওয়া আছে, হোয়ারএস যেটা প্রুভ করতে হবে দিস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অলরেডি নিচে আছে। তো এখান থেকে ক্লু নিতে হবে কি না, এটাকে আমাকে নিচে নামাতে হবে। তো নিচে নামাতে গেলে আমি কি করব, নিচে নামাতে গেলে এটা যদি উল্টে দেই দ্যাট ইজ রিসিপ্রোকাল হয়ে যায়। আর সাইনের রিসিপ্রোকাল কী আছে না, কোসেক থিটা। তাহলে এখানে অবভিয়াসলি কোসেক থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই তো হয়। সাইন থিটা এটা, কসেক থিটা এটা, এদের গুণ করলে 1 হবে, দ্যাট ইজ সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। কে বলেছে না, রিসিপ্রোকাল প্রপার্টি, রিসিপ্রোকাল প্রপার্টি। সাইন থিটা ইন্টু কস থিটা 1, সেক থিটা কস থিটা 1, ট্যান থিটা কট থিটা 1, এই হচ্ছে সব রিসিপ্রোকাল প্রপার্টি। তো আমি এটা নিলাম, কেন কি এটা নিচে নামাতে হবে। এবার কোসেকের সঙ্গে কটের কী রিলেশন আছে দেখা যাক। দিস কোসেক দিস কট, দ্যাট ইজ এই ট্রায়াঙ্গুলার প্রপার্টি কাজ করবে। তাহলে কোসেক স্কোয়ার আমরা বানিয়ে নিই, কোসেক স্কোয়ার COSEC, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা কি দেখতে পাচ্ছি, কোসেক স্কোয়ার মানে আমাকে কটে কভার করতে হবে, কট। কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার। তাহলে আমি কোসেকের জায়গায় কী লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ার থিটা, দ্যাট ইজ প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার
হোল স্কোয়ার। আমরা কি করতে পারি, cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার পাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এ ওয়ান এই দিকে চলে যাচ্ছে, দ্যাট ইজ -1। যদি এলসিএম করি তো কী হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার উপরে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। উপরে কী প্রপার্টি বললো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মাইনাস করলে কী হয় না 4ab হয়, 4 ফরম্যাট, এ বলতে পি স্কোয়ার অ্যান্ড বি বলতে কিউ স্কোয়ার, নিচে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কার ভ্যালু, এটা কট স্কোয়ারের ভ্যালু। তাহলে আমার কট কী হবে, cot থিটা ইকুয়ালস টু 2pq বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। অ্যাকচুয়ালি cot থিটা ইজ ইকাল টু প্লাস মাইনাস, এটা হওয়া উচিত, প্লাস মাইনাস অফ দিস হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে শুধু প্লাস হলো, মাইনাস হলো না। কেন, যেহেতু আমাকে কি থিটার ভ্যালু কী হচ্ছে, থিটার ভ্যালু এই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত কোণানুপাতের ভ্যালুই হচ্ছে পজিটিভ হয়। তো আমরা কী করবো তাহলে এটাকে, এটা নিব না, কিন্তু আমাকে এখানে ব্র্যাকেটে শো করতে হবে যেহেতু 0 ডিগ্রি লেস থিটা লেস 90 ডিগ্রি এ বলা আছে, এ নোট করে দিতে হবে। দিস ইজ ইকাল টু দিস দেখানো হলো, দ্যাট ইজ শর্ট, SHORT, শর্ট। খুবই ভাইটাল প্রবলেম। তোমরা নেক্সট ক্লাসে ফার্দার আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। আপাতত এই অবধি তোমরা যে প্রবলেম সলভ করবে তো এই ভিজুয়ালাইজ সিস্টেমকে ফোকাস করতে হবে বা ফলো করতে হবে, তাহলে আমার মনে হয় ট্রাইগোনোমেট্রির 99.99% ক্লিয়ার হয়ে যাবে, নো ডাউট। ওকে, গুড নাইট, টাটা, আজকের মতো এই অবধি।